হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম ব্লেন্ডার ছাড়াই ভীষণ মজার একটি লাচ্ছির রেসিপি নিয়ে। রুহ আফজা দিয়ে তৈরি এই লাচ্ছিটি খেতে এতই মজার যে ইফতারিতে সবাই প্রতিদিন এটাই খেতে চাইবে, আর তৈরি করাও খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রুহ আফজার এই লাচ্ছিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। রুহ আফজার স্বাদটা যেহেতু মিষ্টি, তাই আমি এখানে আর কোনো চিনি ব্যবহার করছি না। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনি অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টি বরফের টুকরো। এরপর দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক অবশ্যই আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আইসক্রিম। আইসক্রিমের কারণে এই লাচ্ছিটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই এখানে আইসক্রিম দেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। প্রায় 5 মিনিটের মতো এগুলোকে জোরে জোরে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল রুহ আফজার মজাদার লাচ্ছি। এখন এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব। দেখুন ব্লেন্ডার ছাড়াই লাচ্ছিগুলো কতটা স্মুথি হয়েছে। এভাবে রুহ আফজা দিয়ে লাচ্ছি তৈরি করলে খেতেও খুবই মজার হয়। এখন লাচ্ছির ওপরে সামান্য একটু রুহ আফজা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই লাচ্ছিটা দেখতে যেমন সুন্দর, তৈরি করাও তেমনই সহজ, আর খেতেও দারুণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।